বাচ্চা, তোর এত বড় সাহস! আমার দামি শাড়ির মধ্যে তুই চা ঢেলে দিলি। আমি থাইল্যান্ড থেকে এই শাড়িটা এনেছি, তাছাড়া তুই শুভ কাজের মধ্যে বাধা দিলি। ম্যাডাম, আমি তো ইচ্ছা করে আপনার গায়ে চা ফালাই নাই। এই চাটা দিতে গেলেই তো পড়ে গেল গা। পড়ে গিয়েছে? তুই ইচ্ছা করে দিয়েছিস চা ঢেলে আমার দামি শাড়িটা নষ্ট করে দেওয়ার জন্য। ফকিনের বাচ্চাকে মনে হচ্ছে জুতা দিয়ে পিটাই। ম্যাডাম, আমি তো কইলাম আমি ইচ্ছা করে ফালাই নাই। এই ফকিন্নির বাচ্চা, চোখ কি আসমানে রাখিস নাকি? হ্যাঁ, দেখতে পাস না তুই চোখের সামনে আমার মায়ের কাপড়টাকে এভাবে চাটে নষ্ট করে দিলি? তোর মতো 10টা ফকিন্নিকে বিক্রি করলো তো এই কাপড়ের দাম হবে না। তোদের মতো ফকিন্নিদের দেখলো তো মনে হয় আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলের গোতরে হাত তুললেন সামান্য 2 টাকা দামের চাউলের জন্য। অনেক হয়েছে। সামান্য 2 টাকার কাপড়ের মধ্যে চাপ পড়ছিল বলেই ওই চাউলেকে আপনি অনেক অপমান করেছেন, মারধর করেছেন। জানেন এই সামান্য চাউলেকে কে? আমি বলছি। এই চাওয়ালি শুধু সামান্য চাওয়ালি না, ও হচ্ছে আমার বোন। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এই সামান্য চাওয়ালি মুস্তুর চৌধুরীর একমাত্র কন্যা। হুসাইন, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, এই চাওয়ালি আমার মেয়ে। আপনারা শুনুন, আজ এই মেয়েটিকে দিয়ে কেন চাওয়ালি সেজেছে জানেন? আপনাদের পরীক্ষা করার জন্য। যে বাড়িতে চিরদিন আমার মেয়ে সুখে দুঃখে কাটাবে, তার শাশুড়ি, তার স্বামী, তার ফ্যামিলি কিরকম তা যাচাই বাছাই করার দরকার ছিল। তা প্রমাণ পেলাম আপনারা জঘন্য এবং ছোট লোক। বাবা, তুমি কাদের সাথে কথা বলছো? ওরা তো শিক্ষিত নামে মূর্খ। ওদের সাথে কথা বলে শুধু শুধু আমাদের সময়গুলো নষ্ট করে কোনো লাভ নেই। ওদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। শুনুন, আরেকটি কথা, বাদরের গলায় কখনো মুক্তার হার মারায় না। আপনাদের মতো জঘন্য ফ্যামিলির কাছে আমার মেয়ে বিয়ে দিব না। গেট আউট। আসলে আমরা বুঝতে পারি না। একটা কথা বলবে না, জান। গেট আউট। চলে আয়। মা, আল্লাহ যা করে মঙ্গল জনে করে। এই পরীক্ষাটি না করলে তোর জীবন শেষ হয়ে যেত। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। আসো ভাইয়া। চলো।